মেহমান পাইলে খুশি হইলে আলামত কি বলমু? এখন কথা কয় না। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি আমার নবী পর্যন্ত, সব নবীদের সুন্নত হচ্ছে মেহমানদেরকে মহব্বত করা। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইেন ইয়া আল্লাহ। সুবহানাল্লাহর ওজন মনে হয় 5 মণ হইব। হুজুর 5 মণ হইব? আমি দেখতেছি এখানের মধ্যে যুবক ভাইদের চাইতে মুরব্বী বাবাদের আওয়াজ বেশি। কারণ কি? তাইলে আমি আপনাদের কি মেহমান? আর জোরে কি মেহমান? আপনারা, আমি আলোচনা শুরু করার পরে আপনারা কি যাইবেন গা? কারা কারা তাকবেন দেখতে চাইতো? হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। থাকবেন তো ইনশাল্লাহ? হাত তুললে কিন্তু ওয়াদা করছেন মেহমান পালাইয়া যাইবেন না, মনে রাখেন। পিছনের যারা আপনারা যাইবেন গা, থাকবেন। আচ্ছা, মাশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। ইমানদারের জজবার আওয়াজ হচ্ছে, ইমানি হুঙ্কার যখন দিবে তখন শয়তান পর্যন্ত পলায়ন করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? ভয় পাইতেছেন? আমি একজন, আপনারা শতজন। আপনারা 100 জন, আমি কয়জন? আরো জোরে কয়জন? আমি যুবকদের আওয়াজ বেশি চাই। মুরব্বী বাবারা তো বয়স্ক মানুষ, তারপরেও ওনারা আস্তে আস্তে দিতেছেন, কিন্তু দেখতেছি এখানে যুবক ভাইদের চাইতে মুরব্বী বাবাদের আওয়াজ বেশি। সবাই আল্লাহু আকবার। তেলাওয়াত করার পরে জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। ইমানদারের আওয়াজ হচ্ছে উমরের আওয়াজ, ইমানদারের আওয়াজ হচ্ছে খালিদ বিন ওয়ালিদের আওয়াজ, ইমানদারের আওয়াজ হচ্ছে হাসান হুসাইনের আওয়াজ। কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে আল্লাহু আকবার। লা এই আওয়াজটা এতক্ষণ কই ছিল সভাপতি সাহেব? তার মানে যুবকেরা এখন ঠিক আছে। আমি যতটুকু জানি এলাকার মানুষ আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলিয়া উলিয়ার আশেক। এটা কি সত্য না মিথ্যা? না যারা আসিল আগে তারা দুনিয়া থেকে চলে গেছে? না আছে এখনো? আছে আছে আছে। প্রমাণ চাই। কি চাই? আর উঠাউটি করবেন না। যে উঠবেন 5000 টাকা জরিমানা মাহফিলে দিতে হবে। এবার বুঝা নিয়েন, মাঝে মাঝে 1-2 হইলে বললেন, সমস্যা নাই। বুঝছেন না? কারণ আমারে পালাই আপনারা চইলা যাইবেন, এটা মান্য নেওয়া যায় না। কারণ আমি আপনাদের মেহমান। আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন। একটু ইকু দিন। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। وفي رواية الأخرى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام.
صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم গরম পানি আছে গরম পানি গরম নিতো করে পড়া গরম হইতো পড়া গরম তোমার বলো পড়া গরম اللهم صل ما شاء الله وعلى علي দুরূদ শরীফ পড়তে ভালো লাগে আপনাদের? সবাই দি বলতেছেন না ভালো লাগে? আমার রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে উম্মত আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে কয়বার? আরো জোরে। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষের হাত বান্ধিয়া সারা হয়, সে হাঁটতে পারবে? কেন, তার কি পাও বান দেওয়া? আপনারা কি বুঝছে বলেন না না বুঝছে বলেন? আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তিকে হাত বান্ধিয়ে ছাড়া হয়, সে ব্যক্তি হাঁটতে পারবে? এখন কেন বলছেন পারবে? সে হাঁটতে পারবে, কিন্তু হাঁটার যে একটা ব্যবসা পাইবে, আরো জোরে পাবে। তদ্রূপ আমি আপনাদের সামনে ওয়াজ করতে পারবো, আপনারা যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ঠিক না বলেন, তা আমার কাম শেষ। ওয়াজের যে একটা শেব আছে না, পাওয়া যাবে? বুঝছেন আমার কথা? একদম সোজা বুঝিয়ে দিলাম। হায়াতের মালিক একজন কে? আমার গলাটা একটু ভাঙ্গা, কারণ কালকে রাত প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা করতে হয়েছে বাংলাদেশে, বুঝছেন না? এরপরে সারাদিন গাড়ির জানেনি। কিন্তু আপনারা যদি আমার সহযোগিতা না করেন, কথা বলা যাবে? পারবেন তো ইনশাল্লাহ? আপনারা আমার সহযোগী মানুষ, আমি আপনাদের মুসাফির, আমি আপনাদের জন্য মন ভরে দোয়া করে যাব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়লে আমার রাসূল বলেন, একবার যদি আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে, আমার উম্মতের আমল নামার খাতার মধ্যে 1টা না 2টা না 10টা নেকি লেখা দেয় ফেরেশতারা। সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দেয়। পৃথিবীর যেই প্রান্তে চলাফেরা করুক না কেন আমার উম্মত, 1 জায়গায় নয় 2 জায়গায় নয় 10 জায়গার মধ্যে ইজ্জত সম্মান বাড়িয়ে দেন একজন, তিনি কে? আরো একটা খুশির সংবাদ শুনবেন। আমার রাসূল বলেন, উম্মত শুনে রাখো, যে উম্মত আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে বেশি, সে উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে কাছাকাছি। কেন, কোন উম্মত আসেননি রাসূলের দূরে রাইখা থাকতেন? সবাই চায় রাসূলের দিদার একটা বার, কথা বলেন ঠিক কিনা? কারণ ওই নবীর চেহারা যদি একবার জীবনে কেউ দেখতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাইলে ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? জবান খুলে মহব্বতের সহিত আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি
এই নাম ওইটা তো নাম দে, নাম কই, নাম কই, নাম নাম দিচ্ছেন ইমাদুদ্দিন কেন? আমি ইমাদুদ্দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি এই দুনিয়ায় আমরা সবাই কবরে দেশের ফেসিল যার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা মাশাআল্লাহ। ওয়ালা আলি মাওলা লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমরার মনের বেদনা বুঝাইলে কেউ, শোনাইলে কেউ শোনে না। বলেন শোনাই, হায় হায় শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। এই অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে দয়া দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিপিত নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যক্ষরা আয়োজিত পোস্টার নাই না কচুদরম যুব সমাজের উদ্যোগে নাকি ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের যৌথ সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি কিছু নাই। আজকের সবার আলোচক বৃন্দ, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আগামী দিনের ভবিষ্যৎ কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, নওজোয়ান ভাই ও বাবারা, আজকের এই মাহফিলে আসাতে বসাতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে না জুড়ে? তার মানে বুঝতেছেন আস্তে আস্তে, তাই না? বিশেষ করে আমি অনেকের নাম তো জানতেছি না, তারপরে আমি সবার নাম ধরে ধরে আল্লাহর কাছে ইচ্ছা করে দোয়া করতে চাই, কিন্তু আমি তো সবার নাম জানি না। আমার বারবার ফোন দিয়েছেন যিনি নজরুল ইসলাম ভাই, এরপরে শাহিন ভাই, এরপরে হচ্ছে আরো কে জানি
মোহররম ভাই, আর অনেক সাদিক ভাই সহ আমার সভাপতি সাহেব সহ যাদের নাম জানি আর যাদের নাম জানি না, যারা সামনে বসে আছেন আর যারা দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে না, প্রত্যেকের জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। যারা এসেছেন, যারা আলোচনা শুনতেছেন, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন, আরো জোরে। আল্লাহ পাক আপনি আমাকে সুস্থতার সহিত মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দিয়েছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কণ্ঠের আওয়াজ তুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম দো জাহানের কামলিওয়ালা মায়ার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যেই নবীর উম্মত হওয়াতে আমরা শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি পেয়েছি, মারহাবা বলেন। যেই নবী আপনি আমার জন্য দুনিয়ার মধ্যে, দুনিয়ার সন্তানেরা আগমন হওয়ার পরে কি বাসায় জানি কান্নাকাটি করে, কিন্তু আমার নবী, আপনার নবী, যেই নবীজি দুনিয়ায় আসার পরে অন্য শব্দ নিয়ে কান্না করেন নাই, শুধু উম্মতি উম্মতি বলে টুট মুবারক লড়াইয়া আল্লাহর কাছে কাঁদছেন। 63 বছর হায়াতে জিন্দিগির মধ্যে একটা দিন নিজের লাইফের জন্য কান্না করেন নাই, একটা দিন মিথ্যা কথা বলেন নাই, একটা দিন সন্তানের জন্য কান্না করেন নাই। 63 বছর হায়াতে জিন্দিগির মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আজও যারা এই জমিন থেকে আল্লাহর নবীর রওজা মুবারকের চতুর্দিকে ঘুরে ঘুরে দাঁড়াইয়া সালাম জানায়, তারা আজও দেখতে পায়, যারা আশেকে রাসূল দেখতে পায় ১৫০০ বছর শুরু হতে যাচ্ছে, আজও পর্যন্ত মায়ার নবী, দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী রওজা মুবারক থেকে উম্মতি উম্মতি বলে কান্দেন। কোন নবীর উম্মত আমরা? ওই নবী শুধু রওজা মুবারকে কান্না শুধু শেষ না, হাসরের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলতে থাকবেন, কিন্তু আপনি আমার নবী, দু জাহানের কামলিওয়ালা নবী, ইয়া উম্মতি বলে আল্লাহর কাছে কানবেন। যেই দিন সুপারিশ করা আমার নবী ছাড়া আর কেউ কোনো ক্ষমতা আছে? আল্লাহ পাক আপনি আমাকে বাঁচানোওয়ালা, আল্লাহ পাক সাহায্য করনেওয়ালা। দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার গেলে সে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। বান্দারে আমি আল্লাহ বলতেছি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, খাবার নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ অপেক্ষায় থাকি। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা শুধু আমার কাছে দোয়া কর, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আল্লাহ আপনি ঘুমান না কেন? তাফসীর কারকরা বলেন, দুনিয়ার মানুষ শুনেন, আল্লাহ ঘুমায় না কেন? আল্লাহ যদি ঘুমিয়ে যাইতেন, এই এলাকার মধ্যে কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক হইয়া বেদনা ধরে যদি চিৎকার পারে আল্লাহ আল্লাহ বলে রাতের 2টার সময় 3টার সময়, আল্লাহ যদি ঘুমিয়ে যান, কে বান্দার ডাকে সাড়া দিবে? এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ একটা মুহূর্তেও ঘুমাইতে পারি না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, রেস্টের মধ্যে যাই না, 24টা ঘন্টা শুধু তোমার ডাকের জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি। বান্দা ডাক, আমি আল্লাহ তোরে দিতে প্রস্তুত আছি। জবান খুলে উচ্চ আওয়াজে বলেন তিনি কে? আরো আস্তে বলেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার মানুষ যা পারে না পারেন কে? একটা মানুষ সমুদ্রের মধ্যে সাঁতার না জানা ব্যক্তি আটকা পড়ে গেছে, ওই ব্যক্তিটারে ওই সময় বাঁচানোর মালিক কে? আপনারা বলেন কে? এতক্ষণ ওনারা অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন, সময় দিলাম, বুঝছেন না? ওনাদেরকে বলার জন্য। ইজ্জতের মালিক একজন কে? ওই নবীর আগমন, ওই নবী দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার মধ্যে যত ধরনের অন্যায় আছে, বেবিচার আছে, জুলুম আছে, ফিতনা ফাসাদ আছে, আস্তে আস্তে সব দূর হতে চলছে। সুবহানাল্লাহ।
বলতেছিলাম শুনেন, আল্লাহর নবী সাধারণ কোনো নবী নয়, যেই নবীর প্রশংসা আমার আল্লাহ স্বয়ং নিজে করেছেন, যেই নবীর ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহর রাসূলের ইজ্জত মান সম্মান উচ্চ মাকামে পৌঁছিয়ে দিয়েছেন একজনকে। আরো জোরে। এবার মূল ঘটনার মধ্যে চলে যাব আলোচনা, যেহেতু সময় আমার বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে কবুল করুন, বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বুঝলাম না গলা এত টানতেছে কেন আজকে, কষ্ট দিয়েছে আপনাকে। ওয়ালা কমরুল ইসলাম সাহেবের ছেলে সাইদুল ইসলাম, ও ছেলেটা হারিয়ে গেছে। সেও যদি ভাইয়া তখন তার বাবা কমরুল ইসলামের হাতে সমঝিয়ে দেব। আর স্যান্ডেলের ভিতরে যদি কমরুল ইসলাম থাকো, সাইদুল ইসলাম থাকো, তোমার বাবায় খোঁজ করছো, তার লগে গিয়ে দেখা করো। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব দানব যা কিছু সৃষ্টি করেছেন, এর মধ্যে সম্মান এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন আদম জাতিদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। রে পৃথিবীর মুসলমান, আপনি আমার চাইতে অনেক শক্তিশালী, কিন্তু পাহাড়ের হাতি আছে, কথা বলেন। আপনি আমার চাইতে ভালো ভালো খাবার, কিন্তু জঙ্গলার হিংস্র প্রাণীরা খায়, বাঘ ভাল্লুকে খায়, খায় কি খায় না? কিন্তু এদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দেয় নাই, শ্রেষ্ঠত্ব দিয়েছেন একমাত্র আদম সন্তানদেরকে। রে পৃথিবীর মুসলমান, ওই মায়ার নবীর শান, ওই মায়ার নবীর ইজ্জত, এই আলোচনা কেন বারবার করে আশিকেরা? কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। লক্ষ্য করুন রে মুসলমান, আল্লাহর নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। মাউলুদুন আরজ নামক একটা কিতাব আছে, ইমাম লুহানি বর্ণনা করতেছেন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ ছিলেন। ইন দি মিন টাইমে মক্কা নগরীর চতুর্দিক থেকে মানুষগুলারা একটা অভিযোগ বারবার দিতেছে, আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, ওই জমজম কূপ মরুভূমির দুলি বালু জ্বরের কারণে বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ওটাউটি সমস্যা নাকি না? ওনাদের কোন সমস্যা আছে? 1 নাম্বার না 2 নাম্বার? না কোন নাম্বার না, রং নাম্বার। আবার আইব, কথা বলেন। ঘটনা ঢুকমু, কথা বলেন, ঢুকবো না? ওটাউটি করবেন? ওটাউটি কইরেন না, কারণ ওয়াদা করছেন, কিন্তু যারা ওয়াদা রক্ষা করে তারা ইমানদার। এবার লক্ষ্য করে দেখুন, মক্কা নগরীর চতুর্দিক থেকে মানুষগুলারা আয়েশা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, আপনি এলাকার প্রেসিডেন্ট মানুষ, মক্কা নগরীর প্রেসিডেন্ট, আপনি বাদশা মানুষ, আপনি কাবা ঘরের মুতাওয়াল্লি সাহেব, আপনি ওই জমজম কূপটি পরিষ্কার করেন। রে আব্দুল মুত্তালিব, আপনি যদি জমজম কূপটি পরিষ্কার না করাইয়া দেন, তাহলে আমাদের সন্তানেরা পানির জন্য অনাহারে পড়ে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের স্তনের মধ্যে দুধ পাইতেছে না। আপনি অতি শীঘ্রই আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন। খাজা আব্দুল মুত্তালিব ইন দি মিন টাইমে কয়েকজন লোক দ্বারা
জমজম কূপটি পরিষ্কার করাইলেন। আল্লাহু আকবার। ওই লোকগুলারা পরিষ্কার করার পরে এলাকার মানুষগুলারা তাকাইয়া দেখে আগে যে অল্প অল্প পানি আসতো, কিন্তু এখন আগের চাইতে পানি বন্ধ হয়ে গেছে। ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, কি আমাদের সঙ্গে মজা করতেছ নাকি? এলাকার মধ্যে মানুষগুলারা পানির জন্য সিরিয়ার মধ্যে দামেস্কের মধ্যে যাচ্ছে, কিন্তু আপনি পানির ব্যবস্থা করতেছেন না। কি লোক দেওয়াইয়া পরিষ্কার করাইছেন এটাও তো বুঝতেছি না। ইন দি মিন টাইমে আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখেন রে, জমজম কূপটি পরিষ্কার করা হয়েছে, কিন্তু পানি আগের মতো আর একটু উঠতেছে না। সাফের মধ্যে পড়ছেন কি পড়েন না? এলাকার মানুষগুলারা জ্ঞান জ্ঞান করতেছে, শুধু অভিযোগ দিচ্ছে, আপনি কেমন বাদশা, আপনি কেমন প্রেসিডেন্ট মানুষ, যদি পরিষ্কার না করান তাহলে আপনার বিরুদ্ধে আমরা স্লোগান দিব। ওই সময় আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব জমজম কূপের জন্য কাবার চৌকাটের মধ্যে হাত দিয়া কয়, কাবার মালিক, যদি জমজম কূপ দিয়ে পানি প্রবাহিত হয় তাহলে আমার একটা না দুইটা না 10টা পুত্র সন্তান থেকে একটা পুত্র সন্তানকে তোমার নামে কুরবানি দিব। রে কাবার মালিক, ওই জমজম কূপ দিয়ে পানি উঠতেছে না। যদি জমজম কূপ দিয়ে পানি উঠে রে, তাহলে আমার 10টা পুত্র সন্তান থেকে একটা ছেলে সন্তান রে তোমার কাবা ঘরের সামনে নিজের হাত দিয়ে আমি কুরবানি করব। এই কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে জমজম কূপ দিয়ে আগের মতো পানি উঠতেছে। আল্লাহু আকবার। কিন্তু মজার বিষয় হলো, যখন বিপদে পড়েছেন তখন মান্নতের কথা ভিতরের মধ্যে কাজ করেছে, বিপদ শেষ হয়ে গেছে, মান্নতের কথা আর আগের মতো ভিতরের মধ্যে নাই। সুবহানাল্লাহ। রাতের মধ্যে ঘুমের ঘরের মধ্যে গেলেন, কে জানি ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব রে, তুমি যে কাবা ঘরের চৌকাটের মধ্যে হাত দিয়ে বলেছো জমজম কূপ দিয়ে যদি পানি ওঠে তোমার 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে সন্তান রে কুরবানি দিবা। রে আব্দুল মুত্তালিব, যদি কুরবানি না দাও তাহলে তোমার একটা না দুইটা না 10টা ছেলে সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখন বিপদ কম না বেশি? ভাবতেছেন মনে হয় দিনে যা ভাবনা করেছি রাতেও মনে হয় স্বপ্নে তা দেখতেছি। আল্লাহু আকবার। তাকাইয়া দেখেন না, পরের রাতের মধ্যে যখন ঘুমিয়ে গেলেন রে, কে জানি ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করেছো মান্নতটা আদায় করে নাও, আর যদি আদায় না করো তাহলে অতি শীঘ্রই তোমার 10টা ছেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এমন করে এক রাত নয়, 2 রাত নয়, 3 রাতের কালে পিছন দিক থেকে কে ধমক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব রে, তোমার একবার না দুইবার না 3 বারের কানে বলতেছি, তুমি তোমার একটা সন্তান রে কুরবানি দিয়া মান্নত আদায় করে নাও। আরো জোরে। নিজের ছেলেকে হত্যা করার কথা বুঝেন না? এবার লক্ষ্য করে দেখুন, সকালবেলা তাওরাত ইনজিল জাবুর কিতাবের পণ্ডিত যার নাম হলো ওয়ারাকা ইবনে নৌফেল, নৌফেলের কাছে ডাক দিয়া কোন, রে ওয়ারাকা ইবনে নৌফেল, আমি এই স্বপ্ন দেখতেছি, এটার ব্যাখ্যাটা কি? ওয়ারাকা ইবনে নৌফেল ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, যদি বাঁচতে চাও তাহলে তোমার মান্নত অতি শীঘ্রই তুমি আদায় করে নাও। মুসিবত না পাই যদি
মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসর আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে অপারে হাসরে। আল্লাহু আকবার। তোমারি সুপারিশ বিনে, তোমারি কেমনে হব পার, কবরে হাসর কি হবে আমার, কবরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসর। 3 নম্বর রাতের কালে স্বপ্নের ব্যাখ্যা ওয়ারাকা ইবনে নৌফেল রে বলতেছেন। ওয়ারাকা ইবনে নৌফেল ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তোমার মান্নত আদায় করে নাও, যদি মান্নত না আদায় করো রে তাহলে একটা না দুইটা না 10টা ছেলে সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে। এইদিকে যখন এই কথা বলেছেন আব্দুল মুত্তালিব চিন্তা করতেছেন 10টা ছেলেরে ডাক দিয়া সামনে আনবেন, কার মতামত আছে কুরবানি হওয়ার জন্য তারে জবাই করবে। আল্লাহু আকবার। সব 10টা ছেলের একত্রিত করার পরে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, কলিজার টুকরা সন্তানেরা তোমাদের মধ্যে কে আছো রে, আমি মান্যত আদায় করতে চাই একজন রে জবাই করে। ইন দি মিন টাইমে এই কথা বলার পরে আবুল আহাব বাটপার চালাক মানুষ আইসা কয়, আব্বা আপনি যখন মান্নত করেছেন কাবা ঘরের চৌকাটের মধ্যে হাত দিয়া, তখন আমার নাম বলে মান্নত করছেননি, বলছেননি জমজম কূপ দিয়ে যদি পানি প্রবাহিত হয় তাহলে আপনার ছেলে আবুল আহাব রে জবাই করবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কন্যা, তোমার নাম ধরে কোনো মান্যত আমি করি নাই, যদি আমার নাম ধরে মান্যত না করে থাকেন তাহলে আমি নিজের জানটা দিতে চাই না, আমি আমার রাস্তা মাপলাম। নাউজুবিল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন এক এক করে আল্লাহর নবীর চাচা হারেস আসলেন, আয়েশা সেম কথা, আব্বাস আসলেন, জাফর আসলেন, আমির হামজা আসলেন, আবু তালিব আসলেন, একই কথা বলতেছেন। শুধু সবার ছোট্ট সহজ সরল মানুষ যে কোনো যুক্তি দিতে পারে না, অজুহাত দেখাইতে পারে না, যার নাম হলো খাজা আব্দুল্লাহ, যিনি হলেন আপনি আমার দয়াল নবীজির আব্বাজান। ওয়ারাকা ইবনে নৌফেল ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব তোমার সুযোগ যাইতেছে, এই মুহূর্তে তুমি আব্দুল্লাহকে কুরবানি দিয়ে দাও। সব ছেলে যেহেতু জোহাব দিয়ে চলে গেল, এই ছোট্ট সন্তান আব্দুল্লাহ যেতে পারে না রে, এই আব্দুল্লাহ রে দিয়া তুমি অতি শীঘ্রই তোমার মান্যত আদায় করে নাও। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, ওয়ারাকা ইবনে নৌফেল ভালো যুক্তি দিছে, হ্যাঁ আগামীকালকে 10 ঘটিকার সময় আব্দুল মুত্তালিব নিজের হাত দিয়া কাবা ঘরের সামনে খাজা আব্দুল্লাহ রে বাবা হইয়া সন্তান রে কুরবানি দিবেন। এই কথা যখন মক্কা নগরীর অলিগলির মধ্যে চলে গেল, সবাই ডাক দিয়া কয়, বাবা হইয়া সন্তান রে কিভাবে কুরবানি দিবে রে?
জবাই করবে আমরা দেখতে চাই। পরের দিন সকালবেলা যখন আব্দুল মুত্তালিব তরবারি নিয়া আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন, এইদিকে নৌফেলও আসতেছে। তাকাইয়া দেখে রে কাবার ডান পাশে এবং বাম পাশে 100 করে 200 নারীরা তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, রে নৌফেল, কি রে এই মহিলারা কোথায় থেকে এসেছে? ওরা কি আমার সাথে আমার আব্দুল্লাহ রে কুরবানি করতে আসছে নাকি? আরো জোরে। এই যুবক, এই নারীদের সঙ্গে একদল যুবকেরা মুরব্বীরাও দাঁড়াইছে। যুবকদেরকে জিজ্ঞাসা করা হলো, যুবক তোমরা কেন তরবারি নিয়ে দাঁড়াইছো? যুবকেরা ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, আমরা যখন সিরিয়ার মধ্যে, দামেস্কের মধ্যে, ইয়াসরিফের মধ্যে, ইটালি, রোম, পারস্যের মধ্যে সকালবেলা যেদিন ব্যবসার জন্য বাহির হই, যেই দিন আব্দুল্লাহর চেহারায় আমরা দেখা যাই, সেদিন আমাদের ব্যবসার মধ্যে 1 ভাগ না 2 ভাগ না 100 ভাগ গুণে আমাদের ব্যবসার মধ্যে উন্নতি এবং লাভ হয়ে যায়। রে আব্দুল মুত্তালিব, আপনার 9টা সন্তানকে কুরবানি দিয়ে দেন, কিন্তু আব্দুল্লাহর কণ্ঠের মধ্যে আপনারা তরবারি চালাইয়েন না। সেদিন আমরা আব্দুল্লাহর দেখা যাইতে পারি নাই, সেদিন আমরা অনেক কল্লেট কইরা আব্দুল্লাহরে কুজাকুজি করে চলে যাই। এই দিন আমাদের ব্যবসার মধ্যে আর কোনো উন্নতি লাভ হয় না। এখন বিষয় কষ্ট দিতেছে আপনাদের? কষ্ট দিতেছে? পর তো গোলা ভাঙ্গা, এরপরও আলোচনা করতেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায়। এই জায়গার মধ্যে দেখতেছি কয়েকটা চেহারার মানুষ আছে, কেউ শ্যামবর্ণ, কেউ পরিষ্কার, কেউ সাদা, কেউ কালো, কিন্তু আমি একটা চেহারা এমন দেখতেছি না। প্রত্যেকটা চেহারার দিকে দেখতেছি মায়ার নবীর মহব্বতের আলো। এটাই হচ্ছে ইমানদারের প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিতেছে আপনাদের? একটু আল্লাহর নবীর জন্মের ইতিহাসটা তুলে ধরতেছি, কোন নবীর উম্মত আমরা। এখন লক্ষ্য করে দেখেন, যুবকেরা বলতেছে, ও আব্দুল মুত্তালিব, কুরবানি যদি দিতে চাও তোমার 9টারে দিয়ে দাও, আমাদের কোনো বাধা নাই। তবে আব্দুল্লাহর কণ্ঠনালীর মধ্যে, গলার মধ্যে ছুরি চালাইতে পারবা না। রে আব্দুল মুত্তালিব, যদি আপনি ওই আব্দুল্লাহর কণ্ঠের মধ্যে, গলার মধ্যে তলোয়ার চালান, আমরা আপনি মন্ত্রী না, এমপি না, যা কিছু হন না কেন, মক্কা নগরীর যা কিছু হন না কেন, আমরা দেখার টাইম নাই। আমরা বলে দিলাম জীবন দিয়ে দিব রে, তারপরেও আব্দুল্লাহর কণ্ঠ নালীর মধ্যে তরবারির আঘাত আমরা লাগতে দিব না। এখন ফেস লাগছেনি, রাতে বেচারা ঘুমাইতে পারে না, স্বপ্নের মধ্যে খেয়ে ডাক দিয়া কয়, এ আব্দুল মুত্তালিব, মান্য যে করছো মিয়া, মান্যত আদায় করো। আর যদি আদায় না করো, একটা সন্তানের বিনিময়ে 10টা সন্তান মারা যাবে। আল্লাহু আকবার। এই চিন্তায় ঘুমাইতে পারে না। আবার দিনের বেলা সন্তানদের কাছ থেকে পরামর্শ নিল, 9টা সন্তান অজুহাত দিয়ে চলে গেল। কি হাত দিয়া? অজুহাত দিয়া। বর্তমানে তো আমাদের কয়টা হাত? না, এলাকার মানুষের মনে 3টা হাত। কয় হাত? ডাইন এবং বাম হাত, আরেকটা বানাই নিছে অজুহাত। বুঝছেন না? ফোন দিছেন, কোথায় আছেন? যদি তাকে কচু দরমে কয় শিলচর আছি। আছে না নাই? এটার নাম কি? অজুহাত। এটা দিয়ে অহরহ চালাইতেছে সবাই। কথা বলতে হবে ঠিক কিনা? যে কোনো পরিস্থিতির পড়েন, সত্য কথা বলবেন। ইজা কাযাবু আব্দুন মাইনান মালাইকা, যদি একজন আল্লাহর বান্দায় মিথ্যা কথা বলে, ফেরেশতারা একটু না, অল্প না, 2 হাত 4 হাত না, 1 মাইল দূরে তার কাছ থেকে চলে যায়। নাউজুবিল্লাহ। সত্য কথা বলবেন ইনশাআল্লাহ। কষ্ট আছে আপনাদের? যুবকেরা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, আপনি কুরবানি দিতে পারবেন না। এদের ইচ্ছাটা কি, এদের চিন্তা কি, কেন দাঁড়াইছে এটা বুঝতে পেরেছি আমরা।
ওরা ব্যবসার মধ্যে যেদিন আব্দুল্লাহ রে দেখা যায় রে, এই দিন ব্যবসার মধ্যে অনেক লাভ এবং উন্নতি হয়, সুবহানাল্লাহ। আর যেদিন দেখা যেতে পারে না, সেদিন ব্যবসার মধ্যে উন্নতি হয় না। এবার দেখেন মহিলারা কেন দাঁড়াইলো, মহিলাদেরকে কাবার ডাইন পাশে এবং বাম পাশে 100 করে 200 নারীরা তরবারি নিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। পণ্ডিত মানুষ ডাক দিয়া কয়ে, নারীরা তোমরা কোথায় থেকে এসেছো, তোমাদের হাতে তরবারি কেন? সুবহানাল্লাহ। কই বুঝো না আমাদের হাতে তরবারি কেন? মাওলুদুন আরজের মধ্যে তো সুন্দর করে ঘটনাটা বিশ্লেষণ করা হয়েছে। ওই সময় নারীর পক্ষ থেকে একটা আওয়াজ আসলো, রে আব্দুল মুত্তালিব, আমাদের পক্ষ থেকে একটা কথা শুনে রাখেন, আপনার বাকি 9টা ছেলেরে কুরবানি দিয়ে দেন, আমাদের কোনো বাধা থাকবে না, আমাদের কোনো নিষেধ থাকবে না। তবে আব্দুল্লাহর গলার মধ্যে আমরা জীবিত থাকতে একটা মুহূর্তে আব্দুল্লাহর কণ্ঠ নালীর মধ্যে তরবারি চালাইতে দিব না। এখন নারীদেরও একই কথা। পুরুষেরা দাঁড়াইলো কেন? ব্যবসার মধ্যে যেদিন দেখা যায় সেদিন লাভ বেশি হয়, কিন্তু নারীরা দাঁড়াইছে কেন এটা তো জানি না। কথা বলেন, এটা জানি আমরা। আর এতগুলা 200 নারী কাবার ডাইন পাশে এবং বাম পাশে, ওরা দাঁড়াইছে কারণ কি? এদেরকে দাওয়াত করলো কে? এটা জানা দরকার আসেনি? বলমু এখন ওয়ারাকা ইবনে নৌফেলে ডাক দিল, ও আব্দুল মুত্তালিব, আর সামনে বাড়াইও না, যদি এই মুহূর্তে আব্দুল্লাহর কণ্ঠনালীর মধ্যে তরবারি চালাও, তাহলে একজনের জন্য অসংখ্য জন জীবন দিয়ে দিবে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, রে মহিলারা, আমার বাকি 9টা সন্তান অজুহাত দিয়ে চলে গেল, কিন্তু আমার আব্দুল্লাহ অজুহাত দিয়ে চলে যেতে পারে না। কিন্তু যে পারে না তার পক্ষ হয়ে অসংখ্য জন দাঁড়াইছে। আমাদের সমাজের মধ্যে একটা কথা বলে, যার কেউ না একজন আছেন কে? আরো জোরে। কষ্ট হইতেছে আপনাদের? পিছনের জায়গা হইতেছে না? এখন মজার বিষয় হলো, পণ্ডিত মানুষ, চালাক মানুষ সঙ্গে সঙ্গে কয়, আব্দুল মুত্তালিব, ওই আব্দুল্লাহর কণ্ঠনালীর মধ্যে তরবারি চালাইও না। যদি তরবারি চালাও, তোমার বিরুদ্ধে ওই ছেলেরা, যুবকেরাও তরবারি নিয়ে মাঠে নামবে। 100 করে 200 নারীরা তরবারি নিয়ে যুদ্ধর মাঠের মধ্যে নেমে যাবে। তুমি কে হো ওরা চিনবে না, জীবন দিয়ে দিবে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, কি করব? কয় এই মুহূর্তে আপনি লটারির মধ্যে টান দেন, একদিকে আব্দুল্লাহর নাম দিবেন, অন্যদিকে দুম্বা কিবা উটের নাম দিবেন। 100 বার টানা হবে কয়বার? যদি আব্দুল্লাহর নাম বেশি হয় তাহলে আব্দুল্লাহরে কুরবানি দিব, আর যদি দুম্বার নাম আসে রে, তাহলে দুম্বাকে কুরবানি দেওয়া হবে। এটা মহিলারা তোমরা মেনে নাও, আব্দুল মুত্তালিব মেনে নেবে। আল্লাহু আকবার। মজার বিষয় হলো, ওয়ারাকা ইবনে নৌফেল প্রথম টান দিল, দেখতেছে আর কেউ নাম আসে না, আব্দুল্লাহর নাম এসেছে। দ্বিতীয়বার টান দিলেন, আবারও দেখা যায় রে আর কেউ নাম আসে না, আব্দুল্লাহর নাম আসে। সুবহানাল্লাহ। এমনকি 1 বার 2 বার 10 বার 20 বার করতে করতে 50 থেকে 60 বার, এমনকি 80 বার 90 বারের কালেও আব্দুল্লাহর নাম শুধু লটারির মধ্যে আসে। এমন করে 90 বার, এমনকি 99 বারের কালেও আব্দুল্লাহর নাম আসে রে। আল্লাহু আকবার। লটারি টানা হবে কতবার? 100 বার। কতবার? 99 বারের কালে যখন আব্দুল্লাহর নাম আসতেছে,
ওয়ারাকা ইবনে নওফেল নারীদেরকে ডাক দিয়া কয়, রে মহিলারা, আর বাড়াবাড়ি করিস না। এই মুহূর্তে তো আব্দুল্লাহর নাম এসে যাবে। যদি 100 বারের কালে আব্দুল্লাহর নাম আসে, আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হবে। তোমরা যা কিছু করো আমরা মানতে বাধ্য না, কারণ মান্নত আদায় করতে হবে। মহিলাদের পক্ষ থেকে একটা শব্দ বের হয়ে আসলো, রে ওয়ারাকা ইবনে নওফেল, ওই আব্দুল্লাহর নাম যদি 1 বার না 2 বার না 99 বার না 99,000 বার 99 লক্ষ বার যদি ওই লটারির মধ্যে আসে রে, তারপরেও আমরা আব্দুল্লাহর গলার মধ্যে তরবারি লাগাইতে দিব না। এখন এরা দাবি মানেই না। এখন কি করে না, দাবি মানেই না। মাউলুদুন আরসের মধ্যে আসলো, ইমাম লোহানি বলতেছেন, ওই ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়া কয়, এ নারীরা, আর বেশি বাড়িস না, তোদের পক্ষই আমি একটা ব্যবস্থা করছিলাম, কিন্তু এখন দেখা যায় শুধু আব্দুল্লাহর নাম আসে। আব্দুল্লাহরে কুরবানি দেওয়া ছাড়া উপায় নাই, তবে লাস্টে চান্স তোমাদেরকে দেওয়া হবে। এই মুহূর্তে যদি আব্দুল্লাহর নাম না আইসা দুম্বার নাম আসে, তাহলে দুম্বাকে কুরবানি দেওয়া হবে। আর যদি লাস্টে বারে আব্দুল্লাহর নাম আসে, তাহলে আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হবে। সুবহানাল্লাহ, আস্তে দিকে কইলেন। মানুষগুলা তো অবাক হয়ে গেছে, কিরে বাবা হইয়া সন্তানে কুরবানি করবে। ইন দি মিন টাইমে 100 নাম্বারের কালে দেখা যায় দুম্বার আব্দুল্লাহর নাম আসলো না। ওই দিকে দেখা যাচ্ছে ওয়ারাকা ইবনে নওফেল যখন টান দিলেন, সঙ্গে সঙ্গে দুম্বার নাম এসে গেছে, আব্দুল্লাহর নাম আসে নাই। আরো জোরে। এখন বিষয় হলো নারীরা কেন দাঁড়াইছে, কারণ কি, এদের উদ্দেশ্যটা কি? ছেলেদের উদ্দেশ্য তো জানছেন, ঠিক কিনা? কিন্তু নারীরা এতগুলা দাঁড়াইছে তরবারি নিয়ে কেন, এটা জানা দরকার আছে। এবার লক্ষ্য করে দেখেন, এদের লিডারটাকে, এদের নেতাটাকে জানা দরকার আছে না নাই? আল্লাহর নবীর আব্বাজান আস্তে আস্তে বড় হইতে লাগলেন। মক্কা নগরীর চতুর্দিক থেকে বিয়ের আলাপ আসতেছে, সুবহানাল্লাহ। আর ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, তোমার সবচেয়ে ছোট্ট সন্তান যার নাম হলো আব্দুল্লাহ, আমাদের মেয়ে তোমার ছেলের কাছে বিবাহ দিতে চাই, কারণ ওই যুবকের পেশানির মধ্যে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি আছে। আল্লাহু আকবার। নারীরা কেন দাঁড়াইছে এটা শুনবেন না? এদের লিডারকে শুনবেন। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকার মতন ডাকলে বান্দা, ডাকার মতন আল্লাহ, ডাকার মতন ডাকলে বান্দা গুনাহ পাবে মাফ। আল্লাহ আল্লাহ। এবার বলতেছিলাম রে, জমজম কুয়ার বিষয়, এই ইতিহাস খুলে গেল। সময় সংক্ষেপ না। এখন মজার বিষয় কি জানেন? আব্দুল মুত্তালিবের বিরুদ্ধে যে নারীরা দাঁড়াইছিল, সেই নারীরা কেন দাঁড়াইছে? এদের লিডারটাকে একটা নারী আছে যার নাম হলো নওফেল ইবনে মারিয়াম। সুবহানাল্লাহ বলে।
এই নৌফেল ইবনে মারিয়ামে কি করতো জানেননি? মাঝে মাঝে আব্দুল্লাহ যখন নৌফেলের রাজ্য দিয়ে হাইটা হাইটা যাইতেন, ইন দি মিন টাইমে ওই মারিয়াম ডাক দিয়ে কইতো, আব্দুল্লাহ রে, তোমার আব্বারে গিয়ে বলবা আমাকে যেন তোমার বউ বানাইয়া বাড়ির মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রে আব্দুল্লাহ, তোমার বাবার সম্পত্তি যা আছে রে, এই সম্পত্তি গুলা যদি বন্টন করা হয়, তোমার অনেকজন ভাই, তুমি অল্প 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 তুমি পাইবা, বেশি পাইবা না। আর আমি আমার বাবার ঘরে একটাই মাত্র সন্তান, যার নাম হলো মারিয়াম, যে এই দিকে নৌফেলে বাধা দেয়, মেয়ের বিরোধিতা করে, আর মেয়ে পক্ষ হইয়া আব্দুল্লাহর দাঁড়াইছে। কেন কেন কেন? যাতে আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হয় না। বারবার যখন নৌফেলের মেয়ে মারিয়াম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোমার কাছে আমি বিবাহ বসতে চাই। মজার বিষয় হলো রে, ওই নৌফেল ইবনে মারিয়ামের মেয়ে বিবাহ বসে কিনা দেখেন আল্লাহর নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হইতে লাগলেন। মক্কা নগরীর চতুর্দিক থেকে বিবাহের আলাপ আসতেছে। এইদিকে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, বড় ছেলেরাইকা ছোট ছেলেরে কিভাবে বিবাহ করাইব? এটা তো হয় না, সমাজ কি বলবে, ঠিক কিনা? আস্তে আস্তে যখন সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য রওনা হয়ে গেলেন, রাস্তা ভুল ক্রমে ইয়াসরিফের দিকে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াসরিফের মধ্যে ঢুকার পরে একজন বিশাল ধনাঢ্য ব্যক্তির বাড়ির সামনে দাঁড়াইলেন। আর কোন ব্যক্তি না, যে হলো আপনি আমার নবীর নানা যান, যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব জোহরির বাড়ির সামনে গিয়া আল্লাহর নবীর দাদা যান আব্দুল মুত্তালিব বলতেছেন, এ বাড়ির দারোয়ান, তোমার মালিকরে গিয়া বলো আমি ডাকতেছি একটু বাহির হইয়া আসার জন্য। সুবহানাল্লাহ। দারোয়ান ডাক দিয়া কয়, আমার মালিক অনেক ব্যস্ত। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বলেন, আমারে চিনো তুমি? আমি মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ। এই কথা বলতে না বলতে ওই দারোয়ান একটা দৌড় মাইরা ঘরের মধ্যে গেল, গিয়া কয়, উস্তাদ, এমন একজন মানুষ এসেছে, ওই মানুষটা সাধারণ কোনো মানুষ না, যিনি হলো মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ, যার নাম হলো আব্দুল মুত্তালিব। বলতেছেন, কি বলতেছো তুমি? এটা কি মানার কথা? উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি কিভাবে আসবেন? ইন দি মিন টাইমে যখন আল্লাহর নবীর নানা যান আব্দুল ওয়াহাব জোহরি আসলেন, আয়েশা বলতেছেন, দোস্ত, ছোটবেলার বাল্যবেলার বন্ধু ওনারা দুজন ছিলেন একই বংশের মধ্যে। বলতেছেন, বন্ধু তুমি কোথায় থেকে এসেছো? বলতেছেন, আমি সিরিয়ার মধ্যে যাওয়া রওনা হয়েছিলাম, ভুলক্রমে ইয়াসরিফের মধ্যে চলে এসেছি। সুবহানাল্লাহ। ওনারা দুজনে কথা বলতেছেন, বন্ধু তোমার ছেলে সন্তান কয়জন? বলতেছেন, ওই যে সাথে দুইজন নিয়ে আসছেন, ওরা কি বন্ধু? আব্দুল মুত্তালিব বলেন, না, ওনারা হলো আমার ছেলে সন্তান। সুবহানাল্লাহ। বন্ধু কয়জন সন্তান? কিতাবের মধ্যে এসেছে কাসাইসুল আম্বিয়া, কাসাইসুল কুবরা, দুইটা কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর আব্বাজান সহ চাচা এবং ফুফু আম্মা 16 জন ছিলেন। আল্লাহু আকবার। ইন দি মিন টাইমে বলতেছেন, বন্ধু তোমার কয়জন সন্তান? 16 জন। এবার আল্লাহর নবীর দাদাজান বলতেছেন আব্দুল ওয়াহাব জোহরিকে, বন্ধু রে, তোমার সন্তান কয়জন? সবাই জোরে আল্লাহু আকবার বলবেন। বলতেছেন, বন্ধু আমার সন্তান বেশি না, তবে একটাই মাত্র সন্তান, যার নাম হলো মা আমেনা। আরো জোরে। রে বন্ধু, আমার তোমার মতো এত অধিক সন্তান না, আমার একটাই মাত্র সন্তান, যার নাম হলো মা আমেনা। যেই সন্তান কোনো সাধারণ সন্তান না, এই সন্তানের চেহারার দিকে যদি ওই ইয়াসরিফ শহরের এলাকার কোনো দুষ্ট লোক তাকায়, চৌকের পলক পালাইয়া মারতে দেরি হয়, আর দ্বিতীয়বার চৌকের পলক আর উপর দিকে উঠাইতে পারে না।
বন্ধুরে, আমার মেয়ের দিকে যখন আমি তাকাই বৃহস্পতিবার এবং সোমবার দিনে দেখতে পাই একটা নূরের মতো ঝলমল ঝলমল করতে থাকে। আল্লাহু আকবার। এখন মজার বিষয় হলো সময় সংক্ষেপ। হুজুরকে আনার সময় হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবো। বলতেছিলাম এখন আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছেন। বন্ধু, তোমার মেয়েটারে আমার মেয়ে মনে করে আমি একটা নজর দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন আব্দুল ওয়াহাব জোহরি বলতেছেন, দোস্ত রে, আমার মেয়ে দেখতে গেলে আমার মেয়ের অনুমতি আনতে হবে। বলতেছেন তোমার মেয়েটার অনুমতি আনো, আমি দেখতে চাই তোমার মেয়েটাকে। উদ্দেশ্য কি? ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর বউ বানাইয়া বাড়ির মধ্যে নিতে চান। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, বন্ধু আমার মেয়েটার কাছে অনুমতি নিয়ে আসি। অনুমতি যখন নিতে গেলেন, ইন দি মিন টাইমে আব্দুল ওয়াহাব জোহরি ডাক দিয়ে কয়, মা তোমার সঙ্গে একটা মানুষ দেখা করার জন্য এসেছে, তোমাকে দেখতে চায়। মা তুমি কি ওনার সামনে যাইবা? ইন দি মিন টাইমে মা আমেনা বলেন, আব্বা হুজুর, আব্বাজান শুনেন, ওই মানুষটা কে, কোথায় থেকে এসেছে আমি সব জানি। রে বাবা, আমি যখন রাত্রে বেলা ঘুমাইতে যাই, কে জানি ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিবের সবার ছোট্ট সন্তানের স্ত্রী, তোমাকে স্বাগতম। তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে, তুমি একটা শ্রেষ্ঠ মানুষ, যার রেহেমের মধ্যে, যার গর্ভস্থলের মধ্যে এমন একজন মানব আসবে, সেই মানব থাকবে আল্লাহর বন্ধু, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বল আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন দি মিন টাইমে আল্লাহর নবী নানা জান দুইটা চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছেন আর বলতেছেন, মা তুমি কেন আমার কাছে বলো না? আমাকে তো কোনোদিন বলো নাই। যখন আল্লাহর নবীর আম্মা জান আব্দুল মুত্তালিবের সামনে এসেছেন রে, আসার পরে আব্দুল মুত্তালিব মা আমেনাকে দেখার পরে অবাক হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন কি করতেছেন জানেন? আব্দুল মুত্তালিব বলতেছেন, বন্ধু তোমার মেয়েটাকে আমার ছেলের বউ বানাইয়া নিতে চাই, বন্ধু আমাকে মেহেরবানি করে তুমি ফিরাইয়া দিও না। আব্দুল ওয়াহাব বলতেছেন, দোস্ত তোমার যে ছেলের লোকে নিয়ে আইছো, এদের চেহারার কাটিং দিকে বুঝতে পারছি বাকিটা কেমন হবে। একটার চৌকের সেন্টার একদিকে আর একটার চৌকের সেন্টার অন্যদিকে, বাকিটা কেমন হবে বুঝার আর বাকি। আব্দুল মুত্তালিব বলেন, রে বন্ধু আমার আব্দুল্লাহ বাকি 9টা ছেলের সন্তান থেকে আলাদা। আমার আব্দুল্লাহর জন্য মক্কা নগরীর কত মানুষ মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পাগল পারা, আমি আর সহ্য করতে পারি নাই। ও দোস্ত, এই ছেলেটারে তোমার একটা নজর দেখাইতে চাই। যখন আব্দুল্লাহরে আনার জন্য 2 জনরে পাঠাইলেন, ইন দি মিন টাইমে উটের পৃষ্ঠের মধ্যে যখন আব্দুল্লাহ আসতেছে, ইন দি মিন টাইমে রে আব্দুল ওয়াহাব জোহরি নবীর নানা জান ডাক দিয়া কয়, বন্ধুরে ওই যে উটের পৃষ্ঠের মধ্যে একটা যুবক, সেই যুবকটাকে, এত সুন্দর যুবক আর আমার জীবনেও আমি দেখি না। রহমতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান্তি কিনা। আশিক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান। এবার লক্ষ্য করে দেখুন,
আব্দুল ওয়াহাব জোহরি বলেন, বন্ধুরে এত সুন্দর যুবক আমার জীবনেও আমি দেখি নাই। ও বন্ধু, ওই ছেলেটার কাছে আমার আমেনাকে বিবাহ দিতে চাই। এখন বিবাহ হয়ে গেল, আল্লাহর নবী মা আমেনার রেহেমের মধ্যে চলে আসলেন। কিন্তু মজার বিষয়, ওই যে নৌফেলের মেয়ে মারিয়াম 200 নারী নিয়ে দাঁড়াইয়া বিরোধিতা করছিল কুরবানির বিরুদ্ধে। এই নারীটা বারবার বলতো, আব্দুল্লাহ তোমার কাছে আমি বিবাহ বসতে চাই। মজার বিষয় হলো, আব্দুল্লাহ যে কথা যেখানে শুনতেন সেইখানে রাইকে চলে আসতেন। আর দ্বিতীয় কথা, বাড়ির মধ্যে নিয়ে যাইতেন না। বিয়ে করার পরে 2 থেকে 3 দিন পরে, যখন সপ্তাহখানিক পরে যখন আসলেন, নৌফেলের রাজ্য দিয়ে ঢুকছেন, আব্দুল্লাহরে দেই মারিয়াম ডাক দিল, ও আব্দুল্লাহ তুমি একটু দাঁড়াও, তুমি এতদিন কোথায় ছিলা? আরো জোরে। এখন আব্দুল্লাহর চেহারা দেখার পরে মারিয়াম একটা দৌড় মাইরা রুমের মধ্যে চলে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, মারিয়াম রে, অন্যদিন তুমি আমার কাছে বিবাহের প্রস্তাব দেও, আজকে তুমি আমাকে দেখা রুমের মধ্যে চলে গেলা। অন্যদিন তুমি খাবারের দাওয়াত করো, রুমের মধ্যে বসার জন্য বলো, সম্পত্তির লোভ লালসা দেখাও। আজকে তুমি আমাকে কেন দেখা রুমের মধ্যে চলে গেলা? রে মারিয়াম, আমি জানতে চাই কারণটা কি? হিন্দি মিন টাইমে নৌফেল ইবনে মারিয়াম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, মিথ্যা কথা বইল না, বলো তুমি কোন নারীকে আগে বিবাহ করছো কিনা? আরো জোরে। রে আব্দুল্লাহ, বলো না রে, তুমি কোন মেয়েকে বিবাহ করছো কিনা? আব্দুল্লাহ রে, তুমি তো জানো না আমি তোমার জন্য পাগল ছিলাম না। আমি যখন তোমার দিকে তাকাইতাম, তোমার পেশানির মধ্যে একটা নূরের আলোর মতো ঝলমল ঝলমল করত। আমি যখন আমার বাবা নৌফেলের পাশে বইসা বইসা তাওরাত ইনজিল জাবুর কিতাব আমার বাবায় পড়তেন রে, আমি তালাশ কইরা দেখতে পারলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পেশানি মুবারকের মাধ্যমে পেশানি দিয়ে দুনিয়ার মধ্যে আসবেন। আমি তাকাইয়া দেখলাম, লক্ষ্য করে দেখলাম, মক্কা নগরীর প্রেসিডেন্ট যার নাম হবে আব্দুল মুত্তালিব, সবার ছোট্ট সন্তান যার নাম হবে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদি থাকবে। আর আমি মনে মনে স্বপ্ন দেখেছি আর বলেছি, আমি যদি বিবাহ বসতে চাই তাহলে অবশ্যই আব্দুল্লাহর কাছে বিবাহ বসবো। এমন একজন নবীর আম্মা আমি হইব রে হাসরের দিন, আখিরি জামানার পয়গম্বরের আম্মা বলে আমি পরিচয় পাইতে চাই। রে আব্দুল্লাহ, আমার স্বপ্নটা পূরণ করতে দিলা না রে। আমি ওয়াদা করলাম, কাবার মালিকের ওয়াদা করলাম, যেই তো তোমাকে আমার স্বামী হিসাবে পাইলাম না, ওই নবীর মা আমি হইতে পারলাম না। আমি ওয়াদা করলাম রে, আমি জীবনেও আমি মারিয়াম কোন পুরুষের কাছে বিবাহ আমি বলবো না। এখন বিষয়টা বুঝতে পারছেন? সময় চলে গেছে, আল্লাহু আকবার। সময় শেষ নাকি? বললেন 10 মিনিট। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বল আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আনেন, সময় তো যেতেছে। ওয়া আলা আলি মাওলানা সোনার মদিনা আমার
আমার প্রাণের মদিনা সব বলিব বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব বলতে পারি না হাত তুলে বলেন কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা জুড়ে সোনার মদিনা প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলিনি বলবো না বলতে পারি না সব বলিব বলতে পারি না সব বলিব ইয়াসরিফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ঠিক কিনা ইয়াসরিফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া শাহে মদিনা সব বলিব গোল্ডেন মদিনা আমার সুইট মদিনা I cannot forget you dear Madina I cannot forget you dear Madina সোনার মদিনা আমার প্রাণের সব বলিব জোরে বলে আল্লাহু আকবার কষ্ট হইতেছে আপনাদের ঘুমিয়ে আছেন কে কে ঘুমে হাত তুলেন তো দেখি এবার শুনেন ঘুমাইয়া হাত তুলতে পারেন এলাকার মানুষ গত কয়দিন আগে বলছিলাম কে কে মুর্দা আছেন হাত তুললে ইনশাল্লাহ হুজুর মুর্দা আছি তা আমি কইলাম কিরে বাবা সারা জীবন মুর্দারে জানাজার নামাজ পড়া দাফন করলাম কবরে আজকে দিকে আইলো মাহফিলে বাপ সাপ ঠিক করা দরকার আছে না নাই কথা বুঝতে পারছেন না হাত তুলে দিবেন সব কানে বেচারা মুসল্লি বুঝছেন নি ও যুবক তুমি আগামী দিনের ভবিষ্যৎ তোমার দ্বারাতে সমাজ পরিবর্তন হবে কথা বলেন ঠিক কিনা যে এলাকার যুবক গুলারা আল্লাহ বলা হয়ে যায় সে এলাকার মধ্যে যত ধরনের খারাপি আছে মদ ফেন্সিডেল ইয়াবা যত ধরনের নেশা আছে এমনকি শয়তান পর্যন্ত পলায়ন করতে বাধ্য হয় ডাইন হাত তুলে বলেন ঠিক কিনা এটা হচ্ছে হুসাইনি মুসলমান কথা বলেন এখন বলেন ও যুবকেরা কারণ যুবকদেরকে যদি শয়তানে ধরে ফেলে সমাজ এমনিতে শেষ কথা বলেন ঠিক কিনা কত কয়দিন আগে এক যুবকের সঙ্গে দেখা হইছে যুবকের দেখা যাচ্ছে এসে পড়ছেন যুবকের কি হইছে জানেন এইদিকে ফারা ওই দিকে ফারা এখন আমি কইলাম বাইরে যদি আমার তৌফিক থাকতো তাহলে তোমার বিশ্ববিখ্যাত একটা গরিবের সার্টিফিকেট দিলাম নে তারে এই কথা বলতে দেরি হইছে দেখা যায় তেলে বেগুনে জইলা উঠছে কয় হুজুর এটার দাম আপনি জানেন না এটার দাম হচ্ছে 2250 টাকা নাউজুবিল্লাহ বলেন না আপনারা ফারা পাঞ্জাবি জীবনে মাগনা নিবেন হেতে টেকাই দেখিনে এখন কয় হুজুর এটা জানেন না এটার নাম হচ্ছে তেরে নাম কি ফারা প্যান্ট এটার নাম কি ফারা প্যান্ট তেরে নাম আমি তেরে নাম 13 নাম দিয়া শুরু করছো আর 14 ফেব্রুয়ারি দিয়ে বনি করবে কথা বলেন ঠিক কিনা এখন এই যুবকের অবস্থা যদি এমন হয় তাহলে অবস্থা খারাপ ও যুবক ভাই নামাজ পড়ার দরকার আছে না নাই দরকার আছে দাঁড়িয়ে রাখার দরকার আছে না নাই এখন শুনেন
যদি ও যুবক তুমি যদি নামাজি হয়ে যাও, তোমার পক্ষ হয় একজন না দুইজন না অসংখ্য জন তোমার পক্ষে হয়ে দাঁড়াবে। আমার রাসূল বলেন, লা সলাতা ইমানা লা ইমানা লা, যে ব্যক্তির নামাজ আছে সে ব্যক্তির ঈমান আছে, যার ঈমান নাই, নামাজ নাই, তার ঈমান আরো জোরে ঈমান নাই। ও ঈমানদার বান্দারা, সারাটা দিন গুনার কাজ কষ্ট দিতেছে আপনাদের। গুনার কাজ করার পরে নামাজের মধ্যে দাঁড়াই, কেমনে দাঁড়াই জানেননি? প্রথম কানের মধ্যে ধরি আল্লাহু আকবার, আল্লাহ তুমি তোমার প্রশংসা। একটা সন্তান বাবার পকেট থেকে টাকা চুরি করে, একদিন যখন বাবায় ধইরা ফেলছে, বাবারে কয়, আব্বা তুমি যদি আমারে মারো তাইলে তো তোমার শরম। কয় কেমনে? কয় আমি যদি অন্যজনের পকেটের টাকা চুরি করতাম, হইল না অমুকের ফুলাই দিকে পকেট মারে, অমুকের ফুলায় পকেট মারে, বুঝছেন নি? ভাম দিছে বাপে কয়, রে ফুত বুঝছি, তুমি যা কর আর জীবনে পকেট চুরি করিস না। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ ভাবে একজন আল্লাহর বান্দা এবং বান্দি যখন গুনাহ করতে করতে গুনার বোঝা মাথায় নিয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়ায় আর বলে, আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই, আল্লাহ তোমার তো বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কেউ আছে? কেউ নাই। ও আল্লাহ, খানের মধ্যে ধরলাম, সুবহানাল্লাহ বলবেন। প্রথম কি বলি? আল্লাহু আকবার। কোথায় ধরি? কানের মধ্যে ধরি। আল্লাহ তোমার মুখাপেক্ষী হয়ে দাঁড়াইছি, দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়াই নাই। আল্লাহ খানের মধ্যে ধরলাম। এরপরে বলি, আল্লাহ বলেন দেখি আমার বান্দায় কি করে। এরপরে বলে, আল্লাহ 2টা হাত বান্ধিয়া দিলাম, আমার দুনিয়ার কোনো মানুষ সরাইতে পারবে না। আরো জোরে। এরপরে বলে, যখন আল্লাহর দরবারে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত করো। কারণ কেন জানেন? আপনি যদি কোনো মানুষের বাড়ির মধ্যে ঢুকেন আর যদি কুকুরে তাড়াও করে, আপনি কি কুকুরে দৌড়াইবেন নি? কুকুরে না দৌড়াইয়া কুকুরের মালিক রে বলবেন, ও মিয়া কুকুর সামলাও। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে ঢুকার পরে শেষ করে দিব। এসে পড়ছেন না? আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন। তদ্রূপ নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যখন শয়তান ডিস্টার্ব করে, ওই সময় আল্লাহর দরবারে বিচার দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকের নামাজি বানাক, বলেন আমিন। আল্লাহ যাদের আব্বা আম্মা নাই, প্রত্যেকের আব্বা আম্মারে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا يا ربنا يا ربنا মাফ কইরা দাও জীবনের এসব গুনাহ, মাফ কইরা দাও জীবনের এসব গুনাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বান্দা যাবে আর কার কাছে? রব্বুল আলামিন, আপনার মায়ার বান্দারা, আমার মায়ার মানুষ, মহব্বতের মানুষদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, জানি না গো আজকের মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আয় আল্লাহ, এই জামাতের মধ্যে কয়েকটা দল মানুষ আছে। এক দল আছে আব্বা আছে আম্মা নাই, আরো একটা দল আছে মা আছে বাবা নাই, আরো একটা দল আছে মাবুদ যার আব্বাও নাই আম্মাও নাই। রব্বে কারীম, আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ার বুকে নাই, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাব রে মাফ করে দাও। আল্লাহ যারা মাহফিলটারে সাজাইলো, প্রত্যেকের মনের নেক আশাগুলা কবুল করে নাও। আল্লাহ ওই এলাকার যুবকদেরকে নেককার বানাও, বিপদ আপদ থেকে আমরা হেফাজত করো। আল্লাহ আল্লাহ অনেক বেমারি আছেন, সুস্থ করে দাও। আল্লাহ অনেকে দোয়ার জন্য দরখাস্ত করেছেন। আমি মুসাফির মানুষ, মায়ের নবীর উসিলায় আমাদের প্রত্যেকের দুয়ারে কবুল করে নাও। আল্লাহ আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ভলান্টিয়ার
মাশাআল্লাহ হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, আমি দুঃখিত যে আপনাদের উপযুক্ত সময় দিতে পারছি না, তাই মনে কিছু রাখবেন না, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভলান্টিয়ার ভাই সবদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা শিল্পী নিয়ে প্যান্ডেলের ভিতরে আইসব। মাহফিল শেষ। আপনারা শুনবেন না? আচ্ছা শুনেন। এখন আল্লাহ কষ্ট দিলাম, আমরা সামনে জানতাম না, জানলাম যে সুপনপুর নূর আহমদ সাহেবে তকরির করবা, এরপরে আমরা আন্তর্জাতিক আমি জানি না বছর তো আমাকে বলতো আন্তর্জাতিক বক্তা অত্যন্ত সুমিষ্ট সুর মনিরুল ইসলাম সুদূর পশ্চিমবঙ্গ কলকাতা থেকে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। হাইলাকান্দি হুজুরের পরে উনি তকরির করবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমরা এখানে আরো 3 জন মৌলানা হল হইছই। এই মুহূর্তে আমরা সামনে মৌলানা নূর আহমদ সাহেব সপ্পনপুর, এরপরে পশ্চিমবঙ্গের মৌলানা মনিরুল ইসলাম সাহেব, এরপরে মৌলানা মুকিবুর রহমান সাহেব। তো আমরা এই মৌলানা শারীরিক অবস্থা বেশ ভালো না, হিসাবে তাই কম টাইম লইবা, একদম কম টাইমের ভিতরে আমরা তার তকরির শেষ করার পরে আমরা সিডনির ব্যবস্থা আছে, এরপরে মৌলানা সাহেব আইবা। আপনারা কিন্তু এর ভিতরে জায়গা বইতে লাগবো, আমরা আপনারা হাতও বুঝাইয়া দিব। আপনারা নেক্সট লাইভ পর্যন্ত থাকবো, আমি নেক্সট লাইভ এখন শুরু করি আর